বাংলাদেশের রাজনীতিতে কিছু গল্প থাকে যেগুলো মাইকে বলা হয় না, প্রেস ব্রিফিংয়ে আসে না, কিন্তু নীতি নির্ধারণী টেবিলে ঠিকই সিদ্ধান্ত বদলে দেয়। গত কয়েক সপ্তাহ ধরে ঠিক এমন একটি গল্প ঘুরে বেড়াচ্ছে রাজনীতির অন্দরমহলে। একটি জোট যাকে ঘিরে বাইরে থেকে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আসন ভাগাভাগি, পাল্টাপাল্টি বক্তব্য, আক্রমণাত্মক ভাষা, সব মিলিয়ে যেন ভাঙনের সুর। কিন্তু প্রশ্ন হলো, এই দৃশ্যটা কি পুরো সত্য, নাকি এর আড়ালে আছে একেবারে ভিন্ন আরেকটি গল্প? আমরা কথা বলছি জামায়াত ইসলামী এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুই দলের জোটকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে আসন বন্টনের জটিলতায় জোটটি নড়বড়ে। মাঝে মাঝে শোনা যাচ্ছে এই জোট আর টিকবে না। কিন্তু আমাদের হাতে থাকা একটি গভীর বিশ্লেষণ বলছে, এই উত্তাপ, এই কোলাহল, এই আক্রমণাত্মক শব্দের আড়ালে ভেতরের বাস্তবতা একেবারেই ভিন্ন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা চেষ্টা করব 3টি প্রশ্নের উত্তর খুঁজতে। 1. জোটের ভেতরের বাস্তব অবস্থা আসলে কি? 2. কে বা কারা এই জোট টিকিয়ে রাখতে নীরবে কাজ করছেন? 3. আর কার বক্তব্যে জোট নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে? চলুন পর্দার আড়ালের এই রাজনৈতিক রসায়নটা ধীরে ধীরে খুলে দেখি। প্রথমেই আসি মূল প্রশ্নে, জোটের বর্তমান অবস্থা আসলে কি? আমরা যেটা শুনেছি তাতে মনে হচ্ছে আসন বন্টনকে কেন্দ্র করে চরমোনাই শিবির জামায়াতকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই কিছুটা এলোমেলো অবস্থায় পড়ে গেছে। বিশ্লেষণ বলছে এই ধারণা পুরোপুরি ভুল নয়। আমাদের কাছে থাকা বিশ্লেষণ অনুযায়ী আসন বন্টনে তুলনামূলক বেশি সুবিধা আদায়ের চেষ্টায় চরমোনাইয়ের ভেতরেই এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় খবরটি আসে। সব জল্পনা কল্পনা ভুল প্রমাণ করে এই জোট ভাঙছে না, বরং টিকে যাচ্ছে। এর মূল কারণ দুই দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে যারা লিয়াজো কমিটি বা সরাসরি আলোচনার টেবিলে বসেন, তারা জোট টিকিয়ে রাখার বিষয়ে ভীষণ আন্তরিক এবং ঐক্যমত্যে পৌঁছেছেন। এই জায়গাটাই বাইরে থেকে অনেকেই দেখছেন না। এখন প্রশ্ন আসে, একটা রাজনৈতিক জোট থাকা বা না থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এত আবেগ কেন? ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যাচ্ছে মানুষ এই জোটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কারণটা কি? কারণ এই জোটকে সমর্থকরা কেবল ভোটের অঙ্ক হিসেবে দেখছেন না, তাদের কাছে এটা হয়ে উঠেছে ইসলামপন্থী রাজনীতির একটি আদর্শিক ঐক্যের প্রতীক। দেশের ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ এবং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে এই ঐক্যকে অনেকেই অপরিহার্য মনে করছেন। এই কারণেই ভাঙনের গুঞ্জন উঠতে দেশের ভেতর থেকে তো বটেই, বিদেশ থেকেও নেতাদের ফোন, মেসেজ আসছে। সমর্থকরা জানতে চাইছেন জোট টিকবে তো। ফলে নেতাদের উপর তৈরি হয়েছে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ। বিশ্লেষণ বলছে এই মুহূর্তে দুই দলই সহজে পিছু হটতে পারবে না, কারণ মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙে দিলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া হয় ভয়াবহ। তাই জোট টিকিয়ে রাখাটা এখন তাদের জন্য কেবল রাজনৈতিক কৌশল নয়, এক ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতা। তাহলে প্রশ্ন, এই ঝড় সামাল দিচ্ছেন কারা? ভেতরের তথ্য বলছে এই জোট টিকিয়ে রাখার পেছনে দুটি নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম নাম পীর সাহেব চরমোনাই, মুফতি সাইয়েদ রেজাউল করিম। পুরো উত্তপ্ত পরিস্থিতিতে তার একটি বিষয় বিশেষভাবে চোখে পড়েছে, তিনি সম্পূর্ণ নীরব। এই উত্তেজনার মাঝেও তার মুখ থেকে জোট বা জামায়াত নিয়ে একটিও নেতিবাচক, অহংকারমূলক বা উস্কানিমূলক বক্তব্য শোনা যায়নি। এই নীরবতা দুর্বলতা নয়, বরং বিশ্লেষকরা বলছেন এটা এক ধরনের সচেতন কৌশল। পর্দার আড়ালে থেকেই তিনি পরিস্থিতি সামাল দিচ্ছেন। এবার আসি দ্বিতীয় ব্যক্তির কথায়। তিনি হলেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে নিয়ে পাওয়া তথ্য বলছে এই জোট সফল করতে তিনি যুক্তির সীমার মধ্যে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত। তার কৌশলটি খুব স্পষ্ট, যে আসনে চরমোনাই প্রার্থী দিলে জয়ের সম্ভাবনা প্রবল, সেই আসন ছেড়ে দিতে জামায়াত প্রস্তুত। কিন্তু যে আসনে পরাজয় নিশ্চিত, শুধু সম্পর্ক রক্ষার জন্য সেই আসনে ছাড় দিতে তিনি রাজি নন। এই উদার কিন্তু বাস্তববাদী দৃষ্টিভঙ্গি জোটের ভিত্তিকে শক্ত করে রেখেছে। যদি শীর্ষ নেতৃত্ব এতটাই ঐক্যবদ্ধ হয়, তাহলে বাইরে এত উত্তেজনা, এত আক্রমণাত্মক বক্তব্য আসছে কোথা থেকে? উত্তরটা আছে চরমোনাইয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে।
বিশ্লেষণ অনুযায়ী এই সমস্যার মূল উৎস চরমোনাইয়ের কিছু নেতা। একজন শীর্ষ নেতা সভায় দাঁড়িয়ে বলছেন, জামায়াতকে জোট থেকে বের করে দেব। এই একটি মন্তব্যই পুরো পরিস্থিতিকে জটিল করে তোলে। এখানেই থেমে থাকেনি বিষয়টি। তার অনুসারী হিসেবে পরিচিত রিয়াদ লুৎফুর রহমান ফারাজি, রেজওয়ান রফিকের মতো ব্যক্তিরা ফেসবুকে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন। ফলাফল, জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া। একদিকে শীর্ষ নেতৃত্ব ঐক্য চাচ্ছেন, অন্যদিকে দলের দ্বিতীয় প্রধান নেতা সেই ঐক্যে প্রকাশ্যে আঘাত করছেন। এই দ্বন্দ্বটাই জোটকে বাইরে থেকে ভঙ্গুর দেখাচ্ছে। তবে এখানেই গল্পের আরেকটি দিক আছে। চরমোনাইয়ের ভেতর থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এবার জামায়াতের দিকে তাকানো যাক। চরমোনাইয়ের কিছু নেতার এই বক্তব্যের জবাবে জামায়াত কি করেছে? উত্তর, কিছুই না। জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা, এমনকি মধ্যম সারির নেতাও একটি নেতিবাচক মন্তব্য করেননি। পুরো দল হাই কমান্ডের নির্দেশে নীরবতা পালন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটি নির্দিষ্ট আসন নিয়ে অপপ্রচার কথাও শোনা গেছে। কিছু নেতা দাবি করেছেন জামায়াত নাকি না জানিয়ে মনোনয়ন জমা দিয়েছে, কিন্তু বিশ্লেষণ বলছে এই তথ্য পুরোপুরি মিথ্যা। বাস্তবে দুই দলের শীর্ষ পর্যায়ে আলোচনা করেই কৌশলগত কারণে উভয় দল মনোনয়ন জমা দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রত্যাহারের দিনে। তৃতীয় পক্ষের উস্কানির কথা উঠছে, কিন্তু বিশ্লেষণ একটি মৌলিক প্রশ্ন তোলে। যখন জামায়াতের নেতৃত্ব চুপ, তখন শায়েখ চরমোনাইয়ের মতো শীর্ষ নেতার প্রকাশ্য উস্কানি সব দায় তৃতীয় পক্ষের উপর চাপানো যায় কি? তৃতীয় পক্ষ সুযোগ পায় তখনই যখন ঘরের দরজা ভেতর থেকে খুলে দেওয়া হয়। সবকিছু মিলিয়ে যা স্পষ্ট, বাইরে থেকে যতটা ভঙ্গুর মনে হচ্ছে, ভেতর থেকে এই জোট তার চেয়ে অনেক বেশি শক্ত। পীর সাহেব চরমোনাইয়ের নীরবতা, ডাক্তার শফিকুর রহমানের কৌশলগত উদারতা এবং গাজী আতাউর রহমানের ড্যামেজ কন্ট্রোল, এই তিনটি স্তম্ভে ভর করে জোটটি আপাতত টিকে আছে। আজকের আলোচনা থেকে একটি প্রশ্ন রেখে যাই। একদিকে জামায়াতের মতো শৃঙ্খলাবদ্ধ ক্যাডার ভিত্তিক দল, অন্যদিকে চরমোনাইয়ের মতো ক্যারিজম্যাটিক নেতৃত্ব নির্ভর আন্দোলন। এই দুই ভিন্ন কাঠামো দীর্ঘমেয়াদে কতটা এক পথে চলতে পারবে? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা ঠিক করে দেবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ 0 টিভি।